আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দুপুরে কে কে খেয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আম্মু পাট শাক রান্না করেছে, আর এই পাট শাকগুলো যখন এইভাবে তেলে ফ্রাই করবেন এটা কিন্তু খেতে বেশ মজা। তখন যে আঠালো ভাবটা থাকে, আম্মু যখন শাক ভাজি করে তখন শুকনো মরিচ এবং বেশি করে রসুন দেওয়ার কারণে শাকটা বেশ মজা হয়। পাট শাকে নর্মালি অনেক আঠালো আঠালো ভাব থাকে, বাট এটা যখন আপনি ভাজি করবেন তখন আঠালো ভাবটা একদমই কমে যায়। যাই হোক, এরপরে নিয়েছিলাম একটু ডাল ভর্তা। আজকে একটু ডালের ভর্তা করেছে, আর এটা দিয়েই কিন্তু আমার অলমোস্ট পেট ভরে ভাত খাওয়া শেষ। ওই যে বলেছিলাম বাবার বাসায় যখন আসি তখন কিন্তু ডায়েটের একেবারে 12টা বেজে যায়, আর ডাল ভর্তা বেশি করে কিন্তু ধনেপাতা দিলে সেটা খেতে বেশ মজার হয়। আর তাছাড়া আমি এখানে কাঁচামরিচ ইউজ করেছিলাম, বাকিটা আম্মুই বানিয়ে দিয়েছিল ভর্তাটা। ডাল ভর্তা আপনাদের কার কার পছন্দ একটু কমেন্ট করবেন তো। আবারও অল্প একটু ডাল ভর্তা নিয়েছি, যেহেতু ডাল ভর্তাটা অনেক বেশি মজা লেগেছে একটু একটু করে খাচ্ছিলাম। তারপরে নিয়েছিলাম আম, এটা হচ্ছে কাঁচা আম, আম্মু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল, আর খেতে কিন্তু বেশ মজার ছিল। যেহেতু এখন গরমের সিজন, এরকম টক তরকারি কিন্তু গরমকালে খুবই ভালো লাগে। তারপরে নিয়েছিলাম সুরমা মাছ, আর এই সুরমা মাছের মধ্যে আমি আমার জন্য একটা বেগুন দিতে বলেছিলাম, আর এই বেগুনটা যে এত বেশি মজা হয়েছিল জানি না এটা কেন এত মজা লেগেছে। তারপর সুরমা মাছে কিন্তু কাটা খুবই কম, বাচ্চাদের জন্য এই সুরমা মাছটাও কিন্তু বেশ ভালো। সুরমা মাছে বেগুনটা এতটা কম দিয়েছে যার কারণে এত বেশি মজা লেগেছিল, পরে আর নিতে পারিনি। তারপর আবারও একটু ডাল নিয়ে ভালোভাবে ভাতের সঙ্গে মাখিয়ে সুরমা মাছ দিয়ে মজা মজা করে খাবারটা শেষ করেছি। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।